রাইস আমাদের সবার লাইফের একটা বেসিক রিকোয়ারমেন্ট, বাট এই বেসিক রিকোয়ারমেন্টটা একটু ভেরিয়েশন করে মাঝে মাঝে আমরা সবাই ট্রাই করতেই পারি। আজ এমনই একটা ভ্যারাইটি ডিশ আমি প্রিপেয়ার করছি। থাম্বনেল দেখে সবাই নিশ্চয়ই বুঝেই গেছেন, ইটস জিরা রাইস উইথ আ টুইস্ট। সো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো শেয়ার করে দেবো, এক এক করে স্টার্ট করছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা লাগছে সেটা হচ্ছে রাইস। তার সাথে আমি যে জিনিসগুলো অ্যাড করব সেটা হচ্ছে অনিয়ন্স বা কুচনো পেঁয়াজ। অথেন্টিক যে জিরা রাইস বা রেস্টুরেন্টে আপনারা জিরা রাইস অর্ডার দিলে এটা পাবেন না। যেরকম আগেই বলেছিলাম, আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তো এইটা দিয়ে আমার মনে হয়েছে যে জিনিসটা আরও টেস্ট আরও এনহ্যান্স হয়েছে, তো আমি এটা অ্যাড করি পেঁয়াজ। বাট আপনারা চাইলে এটাকে দিতেও পারেন, নাও দিতে পারেন, ইটস আপন ইয়োর টেস্ট বাডস। তার সঙ্গে লাগছে হচ্ছে চপড গ্রিন চিলিস বা কুচনো কাঁচা লঙ্কা। এটা ঘি, আমি এটা ঘিতেই বানাবো। ঘি যারা একটু ডায়েট কনসিয়াস বা হেলথ কনসিয়াস তারা এই ঘির বদলে এটা অয়েলেও বানাতে পারেন। নুন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরা আর কুচনো ধনেপাতা। তো এই হচ্ছে আমার জিরা রাইস বানানোর ইনগ্রিডিয়েন্ট। বলছিলাম আমি এই ডিশটা আমি ঘিতে প্রিপেয়ার করছি, বাট চাইলে এটা অয়েলও আপনারা করতে পারেন। তো ঘিটা মেল্ট করে গেছে, এবার আমি এর মধ্যে এই জিরাগুলো অ্যাড করি, গরম মশলাটাও অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম যাতে জিরাগুলো পুড়ে না যায়। তারপরে এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব এক এক করে অ্যাড করে দেবো। পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই লঙ্কাগুলো অ্যাড করে দেবো আর নুন অ্যাড করবো, আন্দাজ মতন নুন। নুনটাকে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এবার ভাতটাকে অ্যাড করে দেবো। ভাতটা অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নেব। জিনিসটা খেতে ভীষণ ভালো হয়, ইট ইজ ভেরি টেস্টি আর খুব ইজিলি এটা বানানো যায়। আমার বাড়িতে তো লেফট ওভার রাইস থাকলে আমি এই আইটেমটা আমি খুবই বানাই। ভালো করে মিক্স করে নিয়েছি ভাতটা। এবার এই ভাতটার উপর একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। তো আমার জিরা রাইস ইজ রেডি টু বি সার্ভড। এটা আপনার ডাল ফ্রাইয়ের সাথে ভালো লাগে, যে কোনো পনিরের আইটেমের সাথে দারুণ লাগে। আপনার পনির বাটার মশালা বা কড়াই পনির, এরকম যে কোনো পনির আইটেমের সঙ্গে দারুণ টেস্টি লাগে। তার সাথে আপনি চিকেন আইটেম যেমন চিকেন ভর্তা, চিকেন বাটার মশালা, ওগুলোর সাথেও গোজ ভেরি ওয়েল। আমাদের জিরা রাইস একদম রেডি ইন মিনিটস। তো ফ্রেন্ডস, এবার আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই, বানিয়ে ফেলো জিরা রাইস বাড়িতেই। আর আমার চ্যানেলে দেখানো কোনো সহজ পনির বা চিকেনের আইটেম দিয়ে ট্রাই করে ফেলো। পেঁয়াজ দিয়ে একবার বানিয়ে দেখো, ডিশটা গ্যারান্টিড ভালো লাগবে তোমাদের সবার। আজ এতটুকুই, আবার দেখা হবে পরের ব্লগে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনের জন্য বাই।